তো কোনো রকম সময় নষ্ট না করে ডাইরেক্ট চলুন মেন বিষয়টা দেখে নিই। তো আপনি যখন ম্যাপ ওপেন করেন তখন আমাদের বিভিন্ন রকম প্রবলেম ক্রিয়েট হয়, জ্যাম জট থেকে শুরু করে অনেক প্রবলেম ক্রিয়েট হয়। তাছাড়াও নেভিগেশনেও অনেক রকম প্রবলেম আসে। আজকের ভিডিওতে এমন কিছু সেটিং চেঞ্জ করা দেখাবো যেটা প্রত্যেকের করে নেওয়া উচিত, অ্যাকচুয়ালি ডিফল্ট হয়ে থাকে, আমরা সেটাকে ইউজ করি, যার ফলে আমরা ম্যাপের সঠিক যে সুবিধা সেটা থেকে বঞ্চিত হই। তো চলুন আজকে সেটাই শিখব। প্রথমে আপনি যেটা করবেন, তো প্রথমে ম্যাপে নয়, আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংয়ে। এখানে এসে স্ক্রল করে নিচের দিকে আসবেন, এসে এখানে যে লোকেশন অপশান রয়েছে কিংবা আপনি সার্চ করে নেবেন। এখানে যখন এটাকে অন করবেন দেখবেন অনেকগুলো অপশান শো করে যাবে। তার মধ্যে থেকে এখানে দেখুন লোকেশন অ্যাকুরেসি, এই জায়গাটায় ক্লিক করে দেখে নেবেন এটা অন আছে কিনা। বিশেষ করে যখন আপনি লোকেশনটাকে বা গুগল ম্যাপটাকে ইউজ করছেন আপনার বিশেষ কাজের জন্য, তখন অন্য কিছু কিছু ক্ষেত্রে এটা অফ রাখার পরামর্শ দেওয়া হয় এবং তারও পেছনে অনেক যুক্তি রয়েছে। আমি আজকের ভিডিওতে আলোচনা করছি যে আপনি যখন গুগল ম্যাপটা ইউজ করবেন তার বেটার সুবিধা কি করে পাবেন সেটা নিয়ে। তো এটা অন করে দেবেন, অন করে এখান থেকে বেরিয়ে আসুন। বেরিয়ে আসার পর আপনি চলে যান গুগল ম্যাপের ভেতরে। গুগল ম্যাপের ভেতরে গিয়ে যেটা আপনি সেকেন্ড অপশানে করবেন, আপনি এখানে যে প্রোফাইল রয়েছে এখানে আসবেন। আসার পর এখানে দেখুন অফলাইন ম্যাপ রয়েছে, এটা খুব বেশি প্রয়োজন হয়। কেন আমি বলছি, আগে কিভাবে করবেন সেটা আগে দেখে নিন। এখানে দেখুন সিলেক্ট ইওর ওন ম্যাপ, এই জায়গাটায় যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার যে ম্যাপ, যে জায়গাটায় আপনার প্রয়োজন সেই জায়গাটায় আপনি সিলেক্ট করে নেবেন, একটু বড় করেই করে নেবেন, তাতে কোনো অসুবিধা নেই। এবং এখানে দেখুন নিচে রয়েছে ডাউনলোড, এখানে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিলে কি সুবিধা হবে, যদি কখনো দেখছেন আপনার ফোনে বিভিন্ন রকম প্রবলেম থাকতে পারে, ইন্টারনেট কানেকশনের প্রবলেম থাকতে পারে, অনেক রকম সমস্যা হতে পারে, কিন্তু এই যে ম্যাপটা আপনি ডাউনলোড করে নিলেন, এই ম্যাপটা কিন্তু আপনাকে সাহায্য করবে পারফেক্টভাবে সেই লোকেশনে যাওয়ার। এবার আপনার যেখানে প্রয়োজন, আপনি সামনের দিনে যাবেন বলে ঠিক করে রেখেছেন, সেই জায়গার লোকেশনটা এইভাবে কিন্তু আপনি আগে থেকে ডাউনলোড করে নিতে পারেন, যাতে ইন্টারনেটের সমস্যা থাকুক না থাকুক, আপনার নেটের সমস্যা থাকুক না থাকুক, আপনার কোনো রকম প্রবলেম না হয়। এবারে দ্বিতীয় কথা, এইটা যখনই করবেন তার আগে আপনি খেয়াল করে দেখুন, এই যে উপরে যে সেটিংটা রয়েছে সেটিংয়ের এখানে যাবেন, এখানে দেখে নেবেন যে অটো আপডেট অফলাইন ম্যাপ, এটা অফ যদি থাকে এটা অন করে দিন। কেন? কারণ আপডেট তো হতে থাকছে, তাই না? যে ম্যাপটা আপনি ডাউনলোড করে নিলেন সেই ম্যাপটা তো পরবর্তীকালে চেঞ্জ হতে পারে, মানে এটা দেখুন, এটা তো আমরা বিভিন্ন জায়গায় যাচ্ছি, সেখানকার পরিবেশ পরিস্থিতি চেঞ্জ হতে পারে। তো এটা যদি আপনি অন করে দেন, সেই সাথে সাথে আপনি যে ম্যাপটা ডাউনলোড করলেন সেটাও অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে, আপনার ক্ষেত্রে সুবিধা হয়ে যাবে। এবং এখান থেকে আপনি বাইরে বেরিয়ে আসুন। বাইরে বেরিয়ে এসে আপনাকে যেটা করতে হবে, আবার এই প্রোফাইলের এখানে গেলেন, যাওয়ার পর এখানে দেখুন সেটিং রয়েছে, এই সেটিংয়ের ভেতরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর এখানে স্ক্রল করতে করতে নিচের দিকে আসুন। নিচের দিকে এসে এখানে যে নেভিগেশন রয়েছে, এই নেভিগেশনের ভেতরে প্রবেশ করুন। প্রবেশ করার পর একদম নিচের দিকে আপনি যদি যান, এখানে একটা অপশান দেখুন লাইভ ভিউ, এই লাইভ ভিউ যদি অফ থাকে এটাকে অন করে দেবেন। এটাতে অনেক ফেসিলিটি পাওয়া যায়, যে সিচুয়েশনটা সামনে আপনার পড়ছে সেই সিচুয়েশন ওয়াইজ সব কিছু আপনি ফেস করতে পারবেন, বুঝতে পারবেন, দেখতে পারবেন, এটা অন করে দেবেন। সেই সাথে সাথে এখানে দেখুন একটু উপরে যদি আমরা যাই, এখানে দেখুন রুট অপশান রয়েছে। এই রুট অপশানের এখানে এসে এই তিনটাকে কিন্তু আপনি করে দিতে পারেন অন, তাহলে আপনি কিন্তু বেটার অনেক রকম সমস্যা যে রুটগুলো রয়েছে সেখান থেকে আপনি স্মুথলি যাতে একটা ভালো রুট ধরে যেতে পারেন, যদি পসিবল থাকে তাহলে আপনাকে সেই রুটটা খুব ইজিভাবে দেখিয়ে দেবে এবং এটা খুব বেশি ভালো অনেক ক্ষেত্রেই হয়। তো মোটামুটি আজকের ভিডিওতে এই ইম্পর্টেন্ট কয়েকটা সেটিং বললাম। আপনি যদি চান যে আরও ডিটেলস সমস্ত ধরনের যে সেটিংগুলো ম্যাপে রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানবেন, তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।